বন্ধুরা, আইপিএল 2026-এ কেকেআর এর সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন কোনটা হবে? ক্রিকেট এক্সপার্ট যেমন আকাশ চোপড়া, ইরফান পাঠান, হার্ষা ভোগলে এদের মতামতে কেকেআর এর সেরা প্লেইং ইলেভেন কি, সমস্তটা কম্বাইন্ড করে কিন্তু আপনাদেরকে সব থেকে আলটিমেট কেকেআর এর প্লেইং ইলেভেন সেটা জানাবো। এবং অবশ্যই এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কেকেআর কোন প্লেইং ইলেভেন নামাতে চলেছে। তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আমি যেই কেকেআর এর প্লেইং ইলেভেনটা আপনাদেরকে দেখাবো, সেই প্লেইং ইলেভেনে কেকেআর কিন্তু 9টা ব্যাটিং অপশন পেয়ে যাবে। যেমন আমরা ইন্ডিয়ান ক্রিকেট টিমে দেখতাম নিচের দিকে ব্যাটিং অপশন থাকতো বলে ওপরের প্লেয়াররা পুরো বেধড়ক মারতো, ইন্ডিয়ান টিম কিন্তু 230-40 বিন্দাস করে দিত। এই কাজটা কিন্তু কেকেআর করতে পারবে। তো ক্রিকেট এক্সপার্ট তাদের মতামত, সবাই কিন্তু কেকেআর এর ওপেনার হিসেবে আজাঙ্কিয়া রাহানে এবং ফিন অ্যালেনকেই রেখেছে। তাদের বক্তব্য, রাহানে ওপেনিংয়ে সব থেকে ভালো রান করে, প্রথম 6 ওভারে রাহানে ম্যাক্স টু ম্যাক্স রান ম্যাক্সিমাইজ করে নেয়। এবং ফিন অ্যালেন তিনি যথেষ্ট ভালো ফর্মে আছেন, এবং ফিন অ্যালেন তিনিও কিন্তু একটু সেট হয়ে গেলে সেঞ্চুরি করা কোনো ব্যাপার নয়। তাই এই দুটো প্লেয়ার কিন্তু কেকেআর ওপেনিং কম্বিনেশন হবে, এমনটা কিন্তু ক্রিকেট এক্সপার্টরা মনে করছেন। এবং ক্রিকেট এক্সপার্টরা তারা কিন্তু 3 নম্বরে মানে কেকেআর এর ফার্স্ট ডাউনে কিন্তু ক্যামেরুন গ্রিনকে রেখেছে সবাই। তাদের বক্তব্য এবং আমারও বক্তব্য যে ক্যামেরুন গ্রিন তার এমন পোটেনশিয়াল আছে, অস্ট্রেলিয়ার জন্য সবসময় টপ অর্ডারে তিনি রান করেন। এবং ফ্যাব ডুপ্লিসিস তিনিও বলেছেন যে ক্যামেরুন গ্রিনের পোটেনশিয়াল পেতে চাইলে ক্যামেরুন গ্রিনকে টপ অর্ডারে নামাও, নয় ওপেনিং নয় ওয়ান ডাউনে। এবং ক্যামেরুন গ্রিনকে সেই কারণে কিন্তু সবাই ওয়ান ডাউনে রেখেছে। 2 ডাউনে সবাই আংক্রিস রঘুবংশীকে রেখেছে, কারণ রঘুবংশী তিনি যেরকম ভালো ফর্মে আছে এবং কেকেআর এর প্র্যাকটিস ম্যাচে তিনি ফুল সেঞ্চুরিও করেছেন। তাই রঘুবংশী এমন প্লেয়ার, তিনি কিন্তু মাঝখানটা অ্যাঙ্কার করতে পারেন, স্পিন ভালো কাউন্টার করতে পারেন। এবং সবসময় 4 নম্বরে এমন প্লেয়ারকে নামাতে হয় ব্যাটিংয়ে যে ভালো স্পিন কাউন্টার করতে পারে, সেটা কিন্তু অবশ্যই রঘুবংশী পারে। 5 নম্বর সেটা হবে রিঙ্কু সিং। রিঙ্কু এমন প্লেয়ার, তিনি প্রথম বল দিয়ে 6 মারেন না, তিনি 10-12টা বল দেখার পরে সেট হয়ে গেলে বেধড়ক 6 মারতে পারে। তাই রিঙ্কু সিং 5 নম্বর প্লেয়ার, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে, কেকেআর এর ভাইস ক্যাপ্টেন। তো রিঙ্কুর ওপর কিন্তু অনেক দায়িত্ব থাকবে। 6 নম্বরে সবাই তেজাসবি ধাইয়াকে রেখেছে। দেখুন, তেজাসবি ধাইয়াকে রাখলে অবশ্যই কেকেআর এর ব্যাটিং মজবুত হবে, তবে কিন্তু বোলিংয়ে একটু অপশন কমবে। তবে ক্রিকেট এক্সপার্টরা রেখেছে, তাই আমি কি বলবো, তো ক্রিকেট এক্সপার্টরা তেজস্বী যাদবকে রেখেছে কারণ প্রপার উইকেট কিপার ব্যাটসম্যান, এবং 3 কোটি টাকা দিয়ে কেকেআর তাকে কিনেছে। এবং স্পিন খেলতে পারে ভালো, এবং বড় বড় 6-4ও মারতে পারে, মানে একটা বিধ্বংসী রেপুটেশন নিয়ে আসছে দাইয়া। 6 নম্বরে দাইয়াকে রেখেছে। 7 নম্বরে রামানদীপ সিংকে রেখেছে। রামানদীপ তিনি প্রত্যেক সিজনে কি করেন, একটা বল 6 মেরে দ্বিতীয় বলে আউট হয়ে যায়। তো রামানদীপ এই বছর কিন্তু রাসেল নেই, তাই এই জায়গাটার অভাব পূরণ করার দায়িত্ব কিন্তু অবশ্যই রিঙ্কু, তেজাসবি এবং রামানদীপের। 3 জন মিলে একটা রাসেলের অভাব পূরণ করতে হবে। তাই রামানদীপকে কিন্তু সেন্সেবল ইনিংস খেলতে হবে। প্রথম বলে 6, দ্বিতীয় বলে আউট হলে কিন্তু চলবে না। রামানদীপের ওপর কিন্তু প্রচন্ড ফিনিশিং এর দায়িত্ব থাকবে। আই হোপ কেকেআর বহু বছর ধরে ট্রাস্ট করেছে রামানদীপকে, সেই ট্রাস্টের ওপর রামানদীপ কিন্তু ফুলফিল করবে। 8 নম্বর প্লেয়ার, বর্তমানে সৈয়দ মুশতাক আলী ট্রফির প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং তুখর ভালো ফর্মে থাকা অনুকূল রয়। অনুকূলকে না নিলে এটা হচ্ছে ক্রাইম, এত ভালো ছন্দে আছে তিনি। অনুকূল বোলিংয়ে ওপেনিংও করতে পারে, মানে বোলিং ওপেনিং করে দেয় পাওয়ার প্লেতে। প্রথম 2টো ওভার তিনি করে দেন, 1 নম্বর 3 নম্বর ওভার। এবার বহু ক্ষেত্রে আমরা দেখেওছি সেই ওভার করে তিনি উইকেটও নেন। এবং অনুকূল কিন্তু ব্যাট হাতে ভালো ফিনিশিংও করছেন। তাই অনুকূল রয় 8 নম্বর প্লেয়ার। 9 নম্বরে গিয়ে সুনীল নারিন, যিনি কিন্তু পিন হিটার, দরকারে কিন্তু 6-4 মেরে ম্যাচ জিতে দিতে পারে। এবং সুনীল নারিনের থেকে বেস্ট আমার মনে হয় এই মুহূর্তে এখনো আইপিএল এ বেস্ট অলরাউন্ডার কেউ ছিল না। অবিশ্বাস্যকর ভালো, এখনো অব্দি তার বলে মারা প্রায় নেক্সট টু ইম্পসিবল। তাই 9 নম্বর অর্থাৎ কেকেআর এর 9টা কিন্তু ব্যাটিং অপশন থাকবে। 10 নম্বরে বরুণ চক্রবর্তী, আরও এক মিস্ট্রি স্পিনার, ভালো বোলার, ছন্দে আছে, টপ 2 নম্বর ওয়ার্ল্ডের টি20 বোলার। এবং তার সঙ্গে যেহেতু পাথিরানা এখন অব্দি শুরু 4টে-5টে ম্যাচ খেলবে না, তাই মুজারাবাড়িকে দিয়ে শুরু করেছি। অর্থাৎ এটা হবে কেকেআর এর প্লেইং ইলেভেন। এবং কেকেআর নিজের প্লেইং ইলেভেনে বোলিংটা আরো মজবুত করার জন্য কিন্তু বৈভব অরোরা অথবা কার্তিক ত্যাগীকে নিতে পারে। অর্থাৎ কেকেআর এর কিন্তু এই প্লেইং ইলেভেনে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে কেকেআর কিন্তু 6টা বোলিং অপশন পেয়ে যাচ্ছে, যেমন বৈভব অথবা কার্তিক ত্যাগী, মুজারাবানি, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, অনুকূল রয়, 5টা বোলার, এবং ক্যামেরুন গ্রিন। অর্থাৎ 3টে পেস বোলার এবং 3টে স্পিন বোলার। অর্থাৎ আমার মতে কেকেআর যদি এই প্লেইং ইলেভেন অ্যাজ পার
ক্রিকেট এক্সপার্টদের মতে যদি খেলাতে পারে তাহলে কিন্তু কেকেআর অবশ্যই ভালো ফলাফল করবে এবং দলটা খারাপ নয়, তবে দলটায় ব্যাটিংটা একটু বেশি মজবুত, বোলিংটা আরেকটু যদি বোলিংটা যোগ করা যেত তাহলে কিন্তু খুশি হতাম। তবে কেকেআর এর ব্যাটিং যতটা মজবুত, কেকেআর কিন্তু অবশ্যই ভালো রান করতে পারে, ম্যাচ জিততে পারে। তো এক্সপার্টদের মতামতে এটা কেকেআর এর সব থেকে বেস্ট প্লেইং 11। তো এক্সপার্টদের মতামতের সঙ্গে আপনারা কতটা একমত প্রকাশ করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং খেলাধুলায় সকলকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।